জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড, শুধু সাইফুল না, সাইফুল সহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। সমস্যা হওয়ার পূর্বে আমরা এটা প্রশমন করার ব্যবস্থা গ্রহণ করব। সেই জন্য আমরা সবসময় ডমিনেশন থাকবে এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তার মাধ্যমে আমরা। এই মুহূর্তে দেশজুড়ে তীব্র আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ৫ই আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায়। বহুল আলোচিত এই ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালত চত্বরে সৃষ্টি হয় চরম উত্তেজনা। মৃত্যুদণ্ডের আদেশ শুনে এজলাসে কান্নার রোল পড়ে যায়। ভেঙে পড়েন আসামিরা। এদিকে আসামিদের পরিবারের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি, এই রায় ন্যায় বিচার নয়। তো চলুন দর্শক, কিভাবে দেওয়া হলো এই ভয়াবহ রায়, আদালতে ঠিক কী ঘটেছিল এবং আসামিদের পরিবার কেন এই রায়ের বিরোধিতা করছে, সবকিছুর বিস্তারিত জেনে নেই ভিডিওর পরের অংশে। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে নৃশংস ঘটনা ৫ই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল, আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। আশুলিয়াতে এই ৬ জনকে ৫ই আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রথম রায়। এই রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ২ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ১ জনকে, যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। লার্নেড সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম স্যার আসামিদের নাম এবং তাদের কাকে কি শাস্তি প্রদান করা হয়েছে উনি আপনাদের সামনে এখন বর্ণনা করবেন। আপনাদেরকে আরেকটু যোগ করি, এখানে শুধুমাত্র আশুলিয়ায় ৫ জন মৃত হত্যাকাণ্ডের শিকার ৫ জন এবং ১ জনকে জ্বালিয়ে দেওয়ার, জীবিতকে জ্বালিয়ে দেওয়ার ঘটনা নয়, তার আগের দিন বাইপাইলে আর একজনকে হত্যার চার্জও এই মামলায় ছিল। শাহাবুল ইসলামকে হত্যা করার চার্জ ছিল। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন স্থানীয় এমপি, তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। SI আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ASI বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট ৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে DIG সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আবদুল্লাহ কাফি, এডিশনাল SP শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু, ডিবির ইন্সপেক্টর। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে SI আরাফাত উদ্দিন, ASI কামরুল হাসানকে। আর অ্যাপ্রুভার 23 নম্বর সাক্ষী আফজালুল হোসেন, তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। এই ট্রাইব্যুনাল, আমার প্ল্যানেট ব্রাদার বলেছেন যে এই ট্রাইব্যুনালে আজকে একটা প্রথম রায় হলো। এই রায় আমরা রায়ের কপি আজকেই পেয়ে যাব ইনশাল্লাহ।
কপি পাওয়ার পর পর্যালোচনা করব, পর্যালোচনা করার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। আশুলিয়ায় 6টি লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড, শুধু সাইফুল না, সাইফুল সহ 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মনে প্রথম একটা এমপির মৃত্যুদণ্ড হলো। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বন্টন করে দেওয়ার নির্দেশ করছে। সমস্ত তাদের সম্পত্তি ছিল সব করে দিছে। 5 জনকে মৃত্যুদণ্ড দিছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার 3য় রায়। আরো অনেক রায় বাকি আছে। গত রোববার মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারিত করা ছিল। এর মধ্যে আরো ঘটনা আছে দর্শক, আমি একটু বিস্তারিত বলি যেটা এসছে। ইতিমধ্যে রাজসাক্ষী জালুলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু শেখ হাসিনার সময় ওই যে চৌধুরী আব্দুল আল মামুন আইজিপি, তাকে ক্ষমা করে দিয়েছে ট্রাইব্যুনাল, যেহেতু রাজসাক্ষী ছিল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি ঘোষণা করেছে। এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল খালেক, এসআই আরাফুদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল টোকদার। তবে সাবেক এমপি সাইফুল সহ 8 জন এখনো পলাতক আছে, অধিকাংশই পলাতক। তবে এটা একটা ভালো দৃষ্টান্ত হলো যে এই ধরনের অপরাধ পুলিশ বা কোনো বাহিনী যাতে ভবিষ্যতে না করতে পারে। যে একে তো তাদেরকে গুলি করে মারা হয়েছে পাবলিককে, তারপরে আলামত মানে নষ্ট করার জন্য পুরায় ছাই করে ফেলা হয়েছে ভ্যানের পরে তুলে। সেই মর্মান্তিক ভিডিও চিত্র অনেকেই দেখেছেন দূর থেকে। এবং এটা মানে নৃশংসতম যে ঘটনাগুলো জুলাই আগস্টে ঘটেছে তার মধ্যে এটা অন্যতম একটা ঘৃণ্য এবং ভয়ঙ্কর একটা অপরাধ, যে অপরাধে পুলিশ সদস্যরা জড়িত। আজকে তাদের ইয়ে হলো এবং রাজনৈতিক নির্দেশনাই হয়েছে, সেই হিসাবে সাইফুল আলম জড়িত হয়েছে। তবে এর মূল দায় দায়িত্ব ওই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং সদস্য। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।